আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মেয়েদের উদ্দেশ্যে কথা বলবো, মেয়েদের বাবা মার উদ্দেশ্যে কথা বলবো। সদ্য 18 বছর পর একটা মেয়ে তার স্কুল লাইফ শেষ করে, কলেজ লাইফ শেষ করে তার জীবন শুরু হয়। কিন্তু আমরা বাবা মারা মেয়েদেরকে ভালো করে শিখেও না কোনো কিছু, চাল চলন, কথাবার্তা, সে কার সাথে কেমন কথা বলবে, কাকে কতটুকু সম্মান করবে, এইটুকু আমরা শিখিয়ে দিই না। মেয়েদেরকে বিয়ে দিয়ে আমরা বাবা মারা মনে করি দায়িত্ব শেষ, আসলেই তাই না। ছোট থেকে তাদেরকে রান্না শেখাতে হবে, তার পারিবারিক শিক্ষা শেখাইতে হবে, কার সাথে কীরকমভাবে কথা বলতে হবে, কে কতটুকু সম্মান দেয় সেগুলো শেখাইতে হবে, এবং সেই ফ্যামিলির প্রতিটা মানুষের কথা শোনার মতন ধৈর্য তৈরি করতে হবে। কিন্তু আমাদের জেনারেশনে আমরা গার্ডিয়ান, তাই না, শিখাই না শিখায়া আমরা পাঠাইয়া দিই শ্বশুর বাড়ি, আর মনে করি আমরা গার্ডিয়ানরা যে দায়িত্ব শেষ। কিন্তু জানেন, এটা আপনার দায়িত্ব শেষ হয় নাই। আপনি আপনার মেয়েটাকে অপ্রস্তুত হিসাবে পাঠাইছেন, যেটা সে মানাইতে পারে নাই। তাই প্রতিটা বাবা মাকে এটাই বলবো যে মেয়েকে বাংলা শিক্ষা যেরকম দেবেন, আরবি শিক্ষাও দেবেন, আপনার চাল চলন সংসার বিষয়ে ধারণা দেবেন, এবং সে ঘর গোছানো থেকে ধরে প্রতিটা রান্না বাড়ি শেখাবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ছোটোবেলা থেকে মেয়েদেরকে মাথায় বলি যে তোদেরকে বিয়ে দেব, তোদের সংসার হবে, সুন্দর একটা সংসার হবে। কিন্তু সংসার যে করতে যাবে তার জন্য তাকে সম্পূর্ণ এফোর্ট দিতে হবে, তার সংসার সম্বন্ধে ভালোভাবে শিখাতে হবে, তারপরে সে সংসার বুঝবে। কার সাথে কতটুকু আচরণ করতে হবে, কাকে কতটুকু মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, সেইটুকু জানতে হবে। কিন্তু আমাদের কি হয় জানেন, আমরা ওটা জানাই না। আমরা মনে করি যে বিয়ে দিলাম মানে দায়িত্ব শেষ। যখন ওই ফ্যামিলিতে যাই, মেয়েটা মানায় নিতে পারে না, কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারে না, কে কোনটা বলছে বুঝতে পারে না, এবং সে আনসারও দিতে পারে না। সে বোকার মতো সেখানে অত্যাচার সহ্য করে। কিন্তু তাকে এমনভাবে ধৈর্য শেখাবেন যাতে করে সে সেই ফ্যামিলিতে মানায় নিতে পারে, সেই ফ্যামিলির মানুষকে ভালোবাসতে পারে। কারণ একটা মেয়ের জীবন খুব ছোট। মেয়েদের একবার সমস্যা হলে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।